আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একদম ঝটপট একটা স্ন্যাক্স তৈরি করেছিলাম, তাও 1 কাপ ময়দা, একটা ডিম আর ঘরে থাকা কিছু সবজি দিয়ে। আশা করি আপনারা ট্রাই করলে এই স্ন্যাক্সটা আপনাদের খুব মজা লাগবে। তো এর জন্য যেটা বলেছি, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এতে আধা চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে মেশানো হয় তাহলে ময়দাটা এরকম মুট করলে দলা পেকে যাবে, আবার হাত দিয়ে চাপ দিলে ঝুরঝুরা হয়ে যাবে। আমি এখানে এবার নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিয়ে একটা পরোটার খামিরের মতো আমি খামির তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি কাভার করে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে পুরটা তৈরি করে নিব। তার জন্য পরিমাণ মতো তেলে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি আলু, গাজর, এই দুটো মিলে 1 কাপ পরিমাণ আছে। আলুটা একটু বেশি, গাজরটা একটু কম। আমি এগুলো ছোট ছোট কিউব করে কেটেছি। এটাকে একটু ভেজে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি বরবটি কুচি। এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস, ওয়েস্টার সস। তারপরে সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা সাইড করে রাখবো। একটা ডিম আমি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। ডিম স্ক্র্যাম্বল হয়ে গেলে এবার সবজির সাথে একসাথে মিশিয়ে নিব। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে লাস্টে গার্নিশিং করে নিলাম। তো আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এখন যেই খামির তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি। এটার উপর একটু তেল মেখে এবার এটাকে আমি বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলা যাবে না, পরোটা যেরকম হয় সেরকম করে বেলে নিয়েছি। মাঝখানে পুর ভরে 4-5টা মুড়ে দিয়েছি। তো এখন এগুলোকে আমি লো হিটে তেল গরম করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে, যতক্ষণ পর্যন্ত না উপরে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর মচমচে হয়ে আসবে। তো এই তো আমাদের ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। আমি এটা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। দেখলেন তো কত সহজে ঝটপট একটা মজাদার স্ন্যাক্স তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।